ছোটবেলা থেকেই আমার এই পরিবারে আমার বাড়িতে রাজনীতির আনাগোনা দেখছি। আমার জন্মের পর থেকেই দেখছি যে আমার বাবা বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ে রাজনীতি করেন। তিনি জিয়াউর রহমান সাহেবের হাত ধরে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হয়েছেন, পরবর্তী যুগ্ম মহাসচিব এবং ১৯৯৪ সাল থেকে আজ পর্যন্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আসলে এই রাজনৈতিক পরিমণ্ডলে আমার বেড়ে ওঠা। দেখেছি কিভাবে আমার বাবা 111 এর সময় এই যে বিরাজনীতিকরণের যে একটা ষড়যন্ত্র, সেই কারণে আব্বা গ্রেপ্তার হয়েছেন। আমার বাবা এই 111 থেকে ২০২৪ পর্যন্ত ৫ বছর হাজত খেটেছেন, যার কোনো কারণ আজ পর্যন্ত খুঁজে পাই না। অনেক মামলার শিকার হয়েছেন। যে মামলার কারণে তিনি দিনের পর দিন অসুস্থ হয়েও তিনি আ আদালতের বারান্দায় গিয়ে তাকে হাজিরা দিতে হয়েছে। এই যে বিগত ১৫ বছরের যেই আ অত্যাচার, নির্যাতন, মামলা-হামলা এগুলোর শিকড় যেভাবে আমার বাবা হয়েছে, আমার বাবার সাথে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারাও হয়েছে। আমিও বেশ কয়েকটি এই গাড়ি পোড়ানোর মামলার আসামি হিসাবে আমিও আদালতে হাজিরা দিয়েছি। এই যে আমার এলাকার মানুষ এত নির্যাতন, নিপীড়িত হওয়ার পরেও আমার বাবার সাথে থেকেছে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে। আমিও বড় হয়েছি এই একই আদর্শকে লালন করে এবং সেইভাবেই আমার সবসময় একটা ইচ্ছা ছিল, যদি সুযোগ পাই জনগণের পক্ষে কাজ করার, মানবিক কাজ করার, জনগণের হয়ে আমাদের এলাকার কিছু উন্নয়ন অগ্রগতিতে মানুষের কল্যাণে কিছু করতে পারি কিনা। সেই কারণ থেকেই আসলে এই ১৫ বছর যাবৎ দল করছি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে আমার রাজনীতির হাতেখড়ি। এরপরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালে আমাকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য করেন। অনেকে হয়তো সেই সময়কার যারা আমার বাবার পাশে ছিল সিনিয়র, অনেকে হয়তো আমি জানি না, মনের মধ্যে হয়তো মনোব্যথা থাকতে পারে, বলতে পারে যে সে কেন রাজনীতিতে আসলো। আমি কিন্তু কোনো এসেই যে কোনো বড় পদ-পদবি নিয়েছি তা না। আমি আমার বাবার পাশে থেকে কাজ করেছি। আ ২০১৪ সালে যখন আমার বাবা গ্রেপ্তার হলেন, তখন এলাকার মানুষের মধ্যে একটা আ অসহায়ত্ব দেখেছি। তখন তাদের পাশে দাঁড়িয়েছি এবং জনগণকে পাশে নিয়েই কিন্তু আসলে আমার রাজনীতি। আমি প্রায় প্রতিটি আন্দোলন সংগ্রামে এলাকায় থেকেছি। সেখানে পুলিশের আক্রমণের শিকার হয়েছি, আ আ মামলারও শিকার হয়েছি। তো আমি যেটা ফিল করেছি যে আ আমার বাবা দীর্ঘদিন এই দলের পক্ষে কাজ করেছেন। তার যেই আ একটা ব্লেসিংস এটা আমার নাই, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে নেতাকর্মীরা, যেহেতু আমি তাদের পাশে থেকেছি, তাদের পক্ষে আইনি লড়াই করেছি, আ তাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি, সুখে দুঃখে থেকেছি। তাই তারাও সেভাবে আমাকে গ্রহণ করেছে।